ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। একদম ঘরোয়া রেসিপি, হাতের কাছে যে সকল জিনিসগুলো হাতের কাছে থাকে সেই সব রেসিপিটা আমার খুব ভালো লাগে তোমাদের সাথে। যে এখান থেকে ওটা চাই, ওটা নেই, এটা নেই বলে হবে না, সেটা আমার একদমই ভালো লাগে না। একদম হাতের কাছে পাওয়া সমস্ত একদম তোমাদের রান্নাঘরে সব সময় থাকে, সেই রকম দিয়ে আমি বানাবার চেষ্টা করছি। তো চলো বেশি দেরি করবো না, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে ফেলি কি রান্না আজকে করবো। আজকে ডিম আর সয়াবিন দিয়ে একটা রেসিপি তোমার সাথে শেয়ার করবো। ডিম, আলু আর সয়াবিন। তো দেখো, ওই জন্য সয়াবিন কিন্তু খুব ভালো করে গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে একটু চিপে চিপে তুলে নিয়েছি। জল ঝেড়ে নিয়েছি খুব সুন্দরভাবে, দেখো চিপে চিপে একদম। সয়াবিন থেকে যদি জলটা থাকে তাও দেখো, এই দেখো জল বেরোচ্ছে। হ্যাঁ, তো সয়াবিন খুব ভালো করে নুন জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো মাথা পিছু 4টে ডিম নিয়েছি। তোমরা যদি কেউ যদি আরো বেশি নিতে চাও তো নিতে পারো। আমি আজকে 4টে ডিম দিয়ে রান্না করছি। আর এখানে ডুমো ডুমো করে লম্বা লম্বা করে দেখো আলু কেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি একটু সোয়াবিনে দেবো একটু পেঁয়াজ রসুন, বেশি দিলে খেতে খুব ভালো লাগে। তো দেখো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজ আমি একদম গ্রেড করে নিয়েছি, একটু রসুন গ্রেড করে নিয়েছি, একটু আদা, একটা টমেটো এখানে গ্রেড করে নিয়েছি। আর এখানে নিয়েছি নুন, নিয়েছি স্বাদ মতো চিনি চিনি নিয়ে নিয়েছি। আর এখানে মশলাগুলোর মধ্যে দেখো একটু ধনে পাউডার নিয়েছি, একটু স্বাদ বাড়ানোর জন্য একটু মিট মশলা নিয়েছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এখানে স্বাদ মতো নিয়ে নিয়েছি একটু হলুদ। আর রান্নাটা করবো চলো সর্ষের তেল, তেল অলরেডি আমার চলে এসছে। আর ডিমের গায়ে একটু করে কাট লাগিয়ে দিয়েছি। ডিমগুলো কিন্তু একটু নুন, হলুদ আর একটু কি বলে লঙ্কার গুঁড়ো, হ্যাঁ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখো এইভাবে নাড়ি ঝাঁকিয়ে নিচ্ছি ডিমটা। তো তেল আমার অলরেডি চলে এসছে, সর্ষের তেলে রান্নাটা করছি। তো দেখো ডিমটা খুব ভালো করে একটু ভেজে নেবো। চলো ডিমটা খুব ভালো করে একটু ডিমের গায়ে তোমাদের বললাম একটু করে কাট লাগিয়ে দিচ্ছি যাতে সমস্ত ফ্লেভার ডিমের মধ্যে ঢুকে যায়। তো চলো ডিমটা খুব ভালো করে লাল লাল করে একটু ভাজবো। তো ভেজে নিই খুব ভালো করে। তো চলো ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো ডিমগুলো একটা করে তুলে নিই। তো এক হাতে ক্যামেরা ধরে আছি, চলো ডিমগুলো তুলে নিই। এই তেলের মধ্যে আর কিন্তু তেল দেবো না, এই তেলের মধ্যে আলুটা খুব ভালো করে ভেজে নেবো। তো দেখো ডিমগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে এবার আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে ভেজে নেবো, একটু কালার ধরা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেবো। তো চলো আলুটা খুব ভালো করে না একটু ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তো ঢাকা দিয়ে দেখো খুব ভালো করে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আলুর কালার চেঞ্জ হয়ে চলে এসছে, খুব সুন্দর দেখো লাল লাল করে ভেজে নিলাম আলুটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনটা। সয়াবিনটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেবো। খুব ভালো করে সয়াবিনটা একটু ভালো করে ভাজবো। আরেকটা কথা তোমাদেরকে বলি, সয়াবিনটা যদি তোমরা খুব ভালো করে ভেজে তুলে নিতে পারো না, তাহলে রান্নাটা কিন্তু আরো ভালো হবে। তো আমি একসাথেই দিয়ে দিলাম। তো চলো, কেননা আমার আলু কয়েকটা কমই আছে, বললাম যে না ওকে সয়াবিনটা খুব ভালো করে ভাজা যাবে। তো চলো ঢাকা দিয়ে দিই আর একটু একটু ভালো করে ভেজে নেবো। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে একটু ভাজবো সয়াবিনটা। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে সয়াবিনটা ভেজে নিচ্ছি। সয়াবিনেরও কালার হালকা চেঞ্জ হয়ে এসছে। দেখো খুব সুন্দরভাবে সয়াবিনটা ভাজছি। আর একটু সয়াবিনটা আমি ভালো করে ভাজবো। খুব ভালো করে দেখো ভাজি। আর সাইডে একটু দিয়েছি গরম জল। আর এদিকে মশলার ব্যাপারটা বলে নি তোমাদেরকে। তো মশলাটা তোমরা না কি করবে শুনে নাও। যে মাংসতে যেভাবে আধ বাটা মশলাতে যেরকম একটা ঘরোয়া যে টেস্ট আছে, হ্যাঁ তো সেই রকম টেস্টটা আসবে কিন্তু। তো দেখো আমি ওই জন্য রসুনটা একটু থেতো করেছি, পেঁয়াজটা খুব মোটা মোটা করে ঘষেছি। হ্যাঁ, টমেটোটা দেখো পিস পিস করে কেটে নিয়েছি। আদাও দেখো ঝুরো ঝুরো করে একটু বড় বড় করেই ঘষেছি। এইভাবে এইভাবে না, জাস্ট এইভাবে এইভাবে করে ঘষে নিয়েছি। হ্যাঁ, আর এরপর মশলাটা দেখো খুব সামান্য অল্প মশলা, জিরের গুঁড়ি কিন্তু আমি একদমই ব্যবহার করিনি। আর মশলাগুলো কিন্তু তোমাদেরকে বারবার বলছে, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। তো মশলাগুলো তোমাদেরকে বারবার বলছি, এইভাবে তোমরা কিন্তু করবে, আধ বাটা টাইপের করবে। তাহলে দেখবে এর মধ্যে মাংসের স্বাদ পাবে। তো দেখো খুব ভালো করে চলো এদিকে ঢাকা দিয়ে খুব ভালো করে দেখো ভেজে নিলাম সয়াবিনটা। তোমরা এইভাবে ভেজে নেবে সয়াবিনটা। এরপর কিন্তু যে সমস্ত যে মশলাগুলো আছে সব এর মধ্যে দিয়ে আবার একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে কষে নেবে। তো সয়াবিনটা দেখো, সয়াবিন আর আলুটা আমার মধ্যে প্রায় সেদ্ধর মুখে এই দেখো কেটে যাচ্ছে দেখো। আলুও খুব ভালো এই দেখো ভেঙে যাচ্ছে। আলুও খুব ভালো সেদ্ধ হয়ে এসছে। তো চলো এরপর আমি সব রকম মশলাগুলো এর মধ্যে অ্যাড করবো। দেখো প্রথমে এই মশলাগুলো সব আমি দিয়ে দিচ্ছি। তো চলো একটু একটু নাড়াচাড়া করে নিই।
তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। তো যখনই এই মশলাটা তোমরা দেবে তখন মানে দেবার মাত্র কাছে এত সুন্দর একটা গন্ধ পাবে না, কি বলবো। তোমরা অবশ্যই কিন্তু যখন করবে তখন আমার কথা ভেবে অবশ্যই মনে পড়বেই করবে। যখন এই সব মশলাটা পড়ে যাবে এত সুন্দর একটা আদা পেঁয়াজ রসুনের গন্ধ পাবে, দারুণ গন্ধ লাগবে। তো তখনই মনে হবে দেখবে যে হ্যাঁ সত্যি রান্নাটা ভালো হবে। এদিকে কিন্তু এখন জল আমার টগবগ করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এরপর যে গুঁড়ো মশলাগুলো দেখছো গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো মশলা থেকে সামান্য দেখা যাও গরম জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিন যাতে মশলাটা তলায় লেগে না যায়। হলো এইভাবে কিন্তু খুব ভালো করে বা ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা দিলে মশলাটা খুব আরো ভালো সেদ্ধটাও হবে। হ্যাঁ আর সুন্দর ভাবে দেখে তেল মিক্স করতে শুরু করবে। তো চলো বন্ধুরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 3-4 মতো আমি একদম লো ফ্লেমে ভালো করে কষে নেবো। তো খুব ভালোভাবে মিনিট 2-3 মতো খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নিয়েছি। দেখো কি সুন্দর কালারটা আমার এসছে। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। এরপর এর মধ্যে ডিমটাও দিয়ে দিচ্ছি। ডিম চারটে দিয়ে খুব ভালো করে আলতো ভাবে খুব ভালো করে একটু সাবধানে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে ভালো করে কষে নিচ্ছি। দেখো যাতে ডিমের যে কাঠ লাগানো আছে ও কাঠের গায়ে গায়ে যেন মশলাগুলো সব ফ্লেভার যেন ঢুকে যায়। তো চলো একটু ঢাকা দিয়ে আরো আরো 4 থেকে 5 সেকেন্ড ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নিই। তো ঢাকা দিয়ে খুব ভালো করে দেখো কষে নিয়েছি। আর কি সুন্দর আমার কালারটাও চলে এসছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা এরপর যতক্ষণ না একটু আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ না একটু ভালো করে রান্নাটা করে নেবো। তো মিনিট আমার তো মনে হচ্ছে মিনিট 2-3 মতো রান্না করতে হবে, নাহলে খুব জোর 5 মিনিটই লাগবে। তো চলো 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও আমি ফিরে আসছি। এই সময় এবার দিয়ে দিচ্ছি চিনিটা। পাঁচ মিনিট পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা 3 থেকে 4 মিনিট ব্রেক নিয়ে আবার চলে এলাম। চলো দেখি আলুটা কতটা আমার সেদ্ধ হয়েছে। আর তোমরা দেখো কালারটা কি সুন্দর আমার এসছে। তো চলো দেখায় আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো আলু একদম পুরো ভেঙে যাচ্ছে। তো রান্নাটা আমার শেষের মুখে হয়ে এসছে। এইরকমই নামাবো, একটু ভাত দিয়ে খাওয়ার মতো এরকমই নামাবো। তোমরা যদি কেউ রুটি দিয়ে খেতে চাও তো যেহেতু আলুগুলো আছে টেনে নেবে, সয়াবিন আছে টেনে নেবে, তো গ্রেভিটা আমি কিন্তু এরকমই নামাবো, তোমরা অবশ্যই এরকমই নামাবো। তো চলো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ড করে রেখে দিচ্ছি, তারপর একটা থালার মধ্যে ঢেলে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর কত লোভনীয়। এরকম যদি সত্যি বলছি পাতের ধারে এরকম যদি একটা রেসিপি থাকে তো এক থালা ভাত এর নিচে উঠে যাবে। জ্বর সর্দির মুখে যদি এরকম সত্যি গরম গরম এই ঝোল থেকে যায়, সয়াবিন ডিম আলুর একটা এরকম পাতলা রেসিপির ঝোল যদি থেকে যায় তো সত্যি আর কিছুই লাগবে না। তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা ডিম আলু আর সয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই বারবার বলছি তোমরা একবার বানিয়ে খাবে। আর অবশ্যই বানিয়ে খাওয়ার পর আমাকে একটা কমেন্ট করে জানিও। অসাধারণ কিন্তু দুর্দান্ত খেতে হয়। দেখো হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বারবার বলছি অনুরোধ রইল। পরিজনের কাছে একটু শেয়ার করে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি অনেকটা এগোতে পারছি আর এগিয়েও যাচ্ছি। যারা আমার নতুন মানে বন্ধু হয়ে উঠেছো, যারা পুরানো বন্ধু আছো তারা তো আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট প্রচুর ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ। আরো যারা রিসেন্ট আমার নতুন বন্ধু হচ্ছে তাদেরকে বারবার বলছি পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো।